যখন কোনো ব্যক্তি মারা যায় তখন সে সুখে থাকে অথবা শাস্তি ভোগ করতে থাকে। আর এই সুখ বা শাস্তি তার আত্মা ও দেহ উভয়ে ভোগ করে থাকে। যখন আত্মা দেহে আসে তখন দেহ ও আত্মা উভয়ই একসাথে সুখ বা শাস্তি ভোগ করে। অতঃপর কিয়ামতের দিন আত্মা শরীরের সাথে একত্র হয়ে কবর থেকে উত্থিত হবে। ইমাম নাওয়াবী রহিমাহুল্লাহ বলেন, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারীরা বিশ্বাস করেন যে কবরের শাস্তি একটি সত্য বিষয়, আর এই বিষয়ে কোরআন ও হাদিসে বহু সংখ্যক প্রমাণ রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয়। সূরা গাফির আয়াত 46। এ বিষয়ে যথেষ্ট প্রমাণের হাদিস বর্ণিত হয়েছে, আর আকল বুদ্ধি এটাকে অসম্ভব মনে করে না। যদি কারো আকল বা জ্ঞান এটাকে অসম্ভব মনে করে তবে তাকে বুঝতে হবে এ বিষয়ে যখন কোরআন ও হাদিসের সিদ্ধান্ত এসে গেছে তখন এটা মান্য করা অবশ্যই কর্তব্য। এটা আমাদের জ্ঞানের পরিধির ভিতর হোক বা বাহিরে, তাতে কিছু আসে যায় না। আসল কথা হলো, কবরের শাস্তির বিষয়টি আহলে সুন্নাহ আকীদা বিশ্বাসের অন্তর্গত। খারেজি অধিকাংশ মুতাজিলা ও মুরজিয়াদের একটি দল কবরের শাস্তির বিষয়টি অস্বীকার করে। তিনি আরো বলেন, যদি মৃত ব্যক্তির শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বা পড়ে ছাই হয়ে যায় কিংবা কোনো জীবজন্তুর পেটে চলে যায় তাহলেও কবরের শাস্তি ভোগ করা সম্ভব। যদি বলা হয় আমরা দেখি মৃত ব্যক্তিকে কবরে যেভাবে রাখা হয়েছে সেভাবেই আছে, তখন তাকে বসানো হলো, আর কিভাবে তাকে শাস্তি দেওয়া হলো? এর উত্তরে বলা যায়, আমরা অনুভব না করলেও এটা ঘটা সম্ভব। যেমন আমাদের পাশে কোনো ব্যক্তি নিদ্রায় থাকে আর সে স্বপ্নে কত খারাপ অবস্থা ভোগ করতে থাকে বা কত সুখ ভোগ করতে থাকে, অথচ আমরা যা আশেপাশে থেকেও তার কোনো কষ্ট বা সুখ অনুভব করি না বা দেখি না। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতো, আর রাসূল কষ্ট করে সে ওহী ধারণ করতেন, কিন্তু পাশে উপস্থিত সাহাবাগণ তা টের পেতেন না।